নিখোঁজ বাংলার শুটার দময়ন্তী সেন। হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। গতকালই আপনাদের জানাচ্ছিলাম যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন দময়ন্তী এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার দাবি করে যে সে নিখোঁজ। লাস্ট কখন তাকে দেখা যায়? হাওড়া স্টেশনে সিসি ক্যামেরায় দময়ন্তীকে দেখা যায়। এখনো পর্যন্ত তার কি কোনো খোঁজ খবর পাওয়া গেল? ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের কাছ থেকে জানার চেষ্টা করি। ইরন, গতকাল থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি পাচ্ছ? কোনো রকম খোঁজ খবর পাওয়া গেল? দেখো, গতকাল আমাদের নিউজ 18 বাংলায় প্রথম সম্প্রচার হওয়ার পর এই খবর কিন্তু মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছেছে এবং তার খোঁজ করা হচ্ছে। লাস্ট যে আপডেট হচ্ছে গতকাল সোশ্যাল মিডিয়ায় এই দময়ন্তী নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর একজন জনৈক ব্যক্তি তিনি শ্রীরামপুরের বটতলা, সেখান থেকে ফোন করে পরিবারকে জানান তাকে সে দেখেছে গতকাল সকাল 11:30 অনওয়ার্ড। সেই তথ্য পেয়ে গতকাল রাতে শ্রীরামপুর থানায় পৌঁছয় পরিবার। সেখানে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে এবং ভিডিও সম্পূর্ণ প্রক্রিয়া গতকাল শেষ হয়নি এবং আজকে সকাল থেকেও সেই প্রক্রিয়া হওয়ার কথা। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোন তারা পাচ্ছেন, তবে অনেকগুলো ফেক ফোন। তবে লাস্ট যে আপডেট পাওয়া গেছে যে শ্রীরামপুর অঞ্চলে যেখানে মন্দির, সেই মন্দির চত্বর তার দুপুরবেলা তাকে দেখা গিয়েছিল। এই শ্রীরামপুর চত্বর জুড়ে আজকে সকাল থেকে আবার তল্লাশি করা হচ্ছে যে কোনোভাবে কোথাও সে আছে কিনা, এবং পুলিশের তরফ থেকে বা তদন্ত করা হচ্ছে। পরিবারের তরফ থেকে তারাও কিন্তু প্রশাসনের উপর ভরসা রাখছেন যে দময়ন্তী যে সকালবেলা বেরিয়েছিল বাড়ি থেকে কিছু সামগ্রী কিনতে, একদমই বাড়ির পোশাকে তার গতকাল খেলা ছিল, শুটিং রেঞ্জে তার প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতায় না অংশগ্রহণ করে আচমকা কিভাবে উধাও হলো। শেষ ছবি পাওয়া গিয়েছে হাওড়া স্টেশনে। তবে বিভিন্ন লোকের দাবি, তারা জানিয়েছেন যে শ্রীরামপুর অঞ্চলে তাকে দেখা গেছে। পুলিশ সেই মর্মে ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে। বেশ। হাওড়া থেকে আমি বারবার বলছি যে রেলওয়ে সিসিটিভি ফুটেজ গুলো একবার ট্র্যাকে নিতে। যতক্ষণ না রেলওয়ে সিসিটিভি ফুটেজ ট্র্যাক আসবে ততক্ষণ কিছু বোঝাবে না। এরকম ভাবে তো উধাও হয়ে যেতে পারে না। প্রথম কথা, আমার মেয়ে মাইনার, 15 বছর বয়স, তাকে তো ট্র্যাক রাখতেই হবে যে সে কোথা দিয়ে গেল, কেন গেল, কি করতে গেল, যেখানে কোনো অস্বাভাবিকতা ডায়েরিতে পর্যন্ত লিখে যায়নি। আমরা আগের দিন পর্যন্ত, সকাল পর্যন্ত কিছু বুঝতে পারিনি কোনো অস্বাভাবিকতা। ও আমার নাম্বার পর্যন্ত জানে, এবং রাগ বা আমাদেরকে মারধর, বকা, এরকম তো ঘটনা এটা নয়। এটা তো বোঝাই যাচ্ছে না। ওর ডায়েরি, প্রত্যেক দিনকার ডায়েরি লেখে যে মেয়ে এত সুস্থ স্বাভাবিক, আগের দিন খেলে এসছে। ওর কোচেদেরকেও সাথে ওর পার্সোনাল কথাবার্তা বলে, যেখানে কাউন্সিলিং সেশন চলে সেখানেও পর্যন্ত বাড়ি নিয়ে কিছু বলেনি। পেটে বেরোলো, আমি ওকে জিজ্ঞেস করলাম, সোনাই তুই কোথায় যাচ্ছিস? আমি রোজেরই ওরকম জিজ্ঞেস করি ওকে। ও হাতটা দেখালো, দেখে বললো আমি আসছি। বেরিয়ে আর ফেরেই না। তারপর বাবা নিচে নেমে বলছে যে সোনাইয়ের খেলা আছে, ও তো ভাত খাবে, ওকে ডেকে দাও তো, চান টান করবে। এই আমাদের এই কথা হয়েছে। লাস্ট এরা খবর দিল আমায়, তখন দেখা গেছে ওকে 10টা এরম সময় ফুটেজে দেখছে যে মেয়ে স্টেশনে, হাওড়া স্টেশনে। সঙ্গে ব্যাগ ট্যাগ, ফোন টোন কিচ্ছু নিয়ে যায়নি। রাত্রিরের যা ড্রেস পরেছিল ওই ড্রেসেই ও গেছে, হাফ প্যান্ট আর ওই পিঙ্ক কালারের জামা শার্ট।